নেট শেষ নাকি ভাই লাও ভাই তোমার কয় টাকা আসামাতে যাও 10টা টাইম দিয়ে একটা হজবর লাগে। 10টায় তো দোকান ক্লোজিং টাইম, বের হয়ে সবার পক্ষে সাথে সাথে জয়েন করা আসার সম্ভব। বেশি বেশি সময় লাগবে না, রেগুলার ক্লাস করলে শেষ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আচ্ছা, এই মাসের ভিতরে শেষ হয়ে যাবে, সেপ্টেম্বর মাসের ভিতরে। 10:30 বা 10টা 20 দিলে ঠিক ছিল দাদা। ক্লাস তো প্রায় শেষে পড়তা এই জন্য। এখান থেকে যদি অ্যামোল্ডি এলসিডি আছে, অ্যামোল্ডি এলসিডি দেখি। তো এখান থেকে আমাদের আমার কথার আগে একটুখানি শোনেন, শোনেন অ্যামোল্ডি পর থাকবে যে টিএফটি, এখান থেকে অ্যামোল্ডি দেখি। আগে পরে যা পড়ছি এলসিডি মানে গ্রাফিক্স আর আজকে যা দেখবো এর থেকে পুরাটাই ডিফারেন্ট। দুইটা পড়ছি আগে, দুইটা যা পড়ছি এর মধ্যে আজকে যেটা দেখবো পুরাটাই ডিফারেন্ট হবে আজকে। তো এখান থেকে আমাদের এয়ার ফিফটি যা আছে পারবে না তুমি এখান থেকে ওপেন করবো। আর আপনার ল্যাপটপ আসতে পারে। দাদা আজকে তো কুরিয়ার দিয়ে বলছে, বুদ্ধ দেয় না, উনি বুদ্ধ ব্যস্ত, বাইরে কাজ করে না, কি বললো? কি কইছে? হ্যাঁ ওইটা। হ্যাঁ বলছে ঠিক আছে এখন পর্যন্ত। একলা একলা খাওয়া থাকলে ভালো। তো এখান থেকে আমাদের যে এলসিডি কানেক্টর আছে, এলসিডি কানেক্ট, তো এই হচ্ছে আমাদের এলসিডি কানেক্ট। অ্যামোল্ডি বেস কোনো রকম আগে পরে যা পড়ছি তার থেকে ডিফারেন্স। তো এর মধ্যে কি আছে এখানে, অ্যামোল্ডির মধ্যে 5টা সাপ্লাই থাকে। একটা হচ্ছে বিডিডি 3.0, 1.8, 7.3, -4.6, +4.6, -4.4, এগুলো হচ্ছে আমাদের ভোল্টেজ। 5টা থেকে কোন ভোল্টেজ কখন আসে ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ এটা না জানলে চেক করতে পারবো না, হিমশিম খেয়ে যাবে চেক করতে গেলে, যে কোনটা আগে কোনটা পরে কখন আসবে ভোল্টেজ হবে না পারা। তো এখান থেকে আমাদের 1.8 আর যে 3 ভোল্টেজ, বিডিডি এলসিডি 1.3.0 আর বিডিডি এলসিডি 1.8, এই দুই ভোল্টেজ ফার্স্ট আছে, এটা আর এটা। কিন্তু অ্যামোল্ডে হলে এলসি লাগানো থাকতে হবে কানেকশন, এলসি লাগানো না থাকলে কিন্তু ভোল্টেজ আউটপুট আসবে না কিন্তু। তবে এলসিডি ফল্ট থাকলো আমাদের গ্রাফিক্স কোন ভোল্টেজ আউটপুট হবে, ফুললি প্রবলেম কানেক্ট থাকবে। তো এই দুই ভোল্টেজ চেক করার আগে, এর আগে এখানে একটা লাইন আছে এলসিডি ডিটেক্ট,
এখানে লেখা আছে এলসিডি ডিটি মানে ডিটেক্ট এলসিডি চেক। ফার্স্টে এটা চেক করতে যদি আপনার কাছে কখনো আছে ফোন, ফোনের মধ্যে এমন এলসিডি আছে বাট এগুলি ভোল্টেজ নাই আপনার এলসিডি কানেক্ট করার মধ্যে, এলসিডি লাগা চেক করলেন আসে না। তো ফার্স্টে আপনাকে যে এলসিডি ডিটেক্টর আছে এটা দিয়ে সিকিউর ডিটেক্ট করে যে ফোনের মধ্যে এলসিডি লাগানো আছে কি না, এটা দিয়ে তারপরে আমাদের এই ভোল্টেজ যে আছে ভোল্টেজ তুলে দিতে থাকে। তো এই ডিটেক্ট লাইন কাজ করে কি হবে এটা জানা জরুরি। তো আমি যদি নর্মালি ফোন অন করি ডিসপ্লে ছাড়া, ডিসপ্লে লাগানো নাই, ডিসপ্লে ছাড়া যদি অন করি, তো এই লাইন যে আছে এলসিডি ডিটেক্ট লাইন, এই লাইন আমাদের এলসিডি কানেক্ট সাথে কানেক্ট আছে প্রসেসর থেকে, এবং এখানে ভোল্টেজ আছে ভিডিডি কিউ 1.8 এবং এখানে একটা রেজিস্টার, এই রেজিস্টার হচ্ছে 100 কিলো, 100 এই রেজিস্টার দিয়ে আমাদের এখানে ভোল্টেজ দেওয়া আছে 1.8 ভোল্ট। তো যদি এলসিডি ছাড়া চেক করে তার ডিটেক্ট লাইনে 1.8 থাকবে, মাস্ট 1.8 ভোল্ট। এলসিডি ছাড়া চেক করলে ডিটেক্ট লাইনে 1.8 হবে। যখন আমি এলসিডি এখানে কানেক্ট করবো, এলসিডি কানেক্ট করার পরে এলসিডি ডিটেক্ট যে লাইন আছে এই লাইন গ্রাউন্ড হবে, জিএনটি হবে। এই লাইন এলসিডি কানেক্ট করার পরে গ্রাউন্ড হইতে হবে, গ্রাউন্ড না হয় তাহলে বুঝতে হবে আপনার এলসিডি যা আছে এলসিডি ফল্ট আছে। তো আমাদের এটা হচ্ছে ফার্স্ট চেকিং ডিটেক্ট লাইন। ডিটেক্ট লাইন যদি ওকে থাকে এরপরে চেক করবো হচ্ছে আমাদের 3.0 আর 1.8, এই দুইটা ভোল্টেজ আসবে আমাদের এলডি থেকে। এই দুইটার জন্য আমাদের দুই ভোল্টের জন্য দুইটা এলডি আছে মাদারবোর্ডের মধ্যে। তো আমি দেখা এখান থেকে করবো না। নেক্সট করলে এটা হচ্ছে এটা একটা এলডি 3.0 আর এটা একটা এলডি 1.8। তো দুইটার মধ্যে দুই রকম ভোল্টেজ ইনপুট করা আছে, এটার মধ্যে আছে বি সিস্টেম ভোল্টেজ ইনপুট আর এটার মধ্যে আছে বাক 9 পিএমআইসি এলডি 2.0। এটা হচ্ছে আমাদের 9 নম্বর বাক থেকে 2.0 ভোল্টেজ ইন করা আছে, আর এটার মধ্যে আছে বি সিস্টেম। কারণ আমাদের এই ভোল্টেজ এআইসি থেকে বেশি আউটপুট হচ্ছে 3.0 আউটপুট হচ্ছে, আর এটা থেকে আউটপুট হচ্ছে 1.8 ভোল্টেজ, তার জন্য এখানে 2 ভোল্টেজ আর এটার মধ্যে ব্যাটারি ভোল্টেজ 3.7। তো আমাদের এখানে বি সিস্টেম যে ভোল্টেজ যখন ব্যাটারি কানেক্ট করবো, ব্যাটারি কানেক্ট করে যখন ফোন অন করবো, অন করলে এখানে বি সিস্টেম ভোল্টেজ ইনপুট হবে এআইসির মধ্যে। এরপরে আমাদের এলসিডি থেকে প্রসেসর আইসি থেকে এলসিডি ইএন 3.0 যখন ফোন অন করবো, এলসি লাগানো তো আছে, এলসি লাগানো থাকতে হবে, কিন্তু এলসি লাগানোর পরে আমাদের 3.0 যে ভোল্টেজ আছে ইএন ভোল্টেজ, এই ভোল্টেজ আমাদের 3 নাম্বার যে পিন আছে এল2, 3 নাম্বার পিনের মধ্যে ইনপুট হলে আইসি হয়ে যাবে কি নেবেল। কি নেবেল হইলে আমাদের 1 নাম্বার পিন থেকে 3.0 যে ভোল্টেজ আছে এই ভোল্টেজ আউটপুট হবে। 2 নাম্বার আর 5 নাম্বার এই দুটো স্টেক ডাউন। এরপরে আমাদের এই ভোল্টেজ কোথায় চলে যাবে ডাইরেক্টলি এলসিডি কানেক্ট। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভোল্টেজ। নেক্সট ভোল্টেজ হচ্ছে আমাদের 1.8 ভোল্টেজ, এটা 1.8 ভিডিডি এলসিডি 1.8। তো এটার মধ্যে আছে কি বাকলাইন পিএমআইসি এল2 2.0 4 নাম্বার পিনের মধ্যে। এল2 4 নাম্বার পিনটা সবসময় আমাদের ভোল্টেজ ইন হয়ে থাকে, 3 নাম্বার পিনটা ইএনএ আছে। তো 3 নাম্বার পিনের মধ্যে এখানে 1.8 ভোল্টেজ ইনেবল দেওয়া আছে, তো এটা ইনেবল হবে। ইনেবল হওয়ার পর আমাদের 1 নাম্বার পিন থেকে কি হবে ভিডিডি এলসিডি 1.8 ভোল্টেজ আউটপুট হবে। 2 নাম্বার আর 5 নাম্বার কি আছে গ্রাউন্ড আছে এখানে। তো এই 2 ভোল্টেজ ডাইরেক্টলি আমাদের কোথায় যাবে এলসিডি কানেক্টর। যখন আমাদের 1.8 আর 3 ভোল্টেজ যখন আমাদের এলসিডি কানেক্টর আসবে, তখন এলসিডি থেকে দুইটা ইএল আউটপুট হবে। এখানে দেখা লেখা আছে কি ইএল অন 1 ইএল অন 2, ইএল অন 1 আর ইএল অন 2 যে আছে এই দুইটা ইএল আউটপুট হবে এলসিডি থেকে। আমাদের এলসিডি লাগানো আছে, এলসিডি থেকে দুইটা ইএন যে আছে ওই ইএন আউটপুট হওয়ার পরে যাবে কোথায় আমাদের যে গ্রাফিক্স আইসি আছে, গ্রাফিক্স আইসি মাল্টিপুট কনভার্টার একটা আইসি আছে। তো এখান থেকে করবো না,
আবার নেক্সট এখান থেকে নেক্সট করলে এটা হচ্ছে আমাদের নাম্বার হচ্ছে এখান থেকে অ্যাসাম 3012। বাবা হিনার তো বিয়া হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের গ্রাফিক্স আইসি বলা আছে এটা। তো এই আইসির C3 আর D3 এখানে আমাদের ইএল আসতে কোথা থেকে এলসিডি থেকে। আর একটা জিনিস এখানে ফলো করেন, এখানে লেখা আছে কি VO2 VO3 মানে ভোল্টেজ আউট 3 ভোল্টেজ আউট 2, মানে দুইটা ভোল্টেজ দুইটা ইএন যখন আমাদের এখানে আসবে D3 আর C3 বলের মধ্যে আসা পরে D3 বলের মধ্যে যখন ভোল্টেজ মানে ইএন আসবে তখন আমাদের আইসি থেকে 2 নং ভোল্টেজ আউটপুট হবে, আর C3 বলের মধ্যে যখন ইনপুট হবে ভোল্টেজ তখন আমাদের 3 নং ভোল্টেজ আউটপুট হবে আইসি থেকে। তো এটা হচ্ছে আমাদের দুইটা ভোল্টেজ ইনেবল করার জন্য দুইটা ইএন আসবে এখানে। তো আমাদের ফার্স্টে এখান থেকে দেখি, তো এই আইসি কে চলার জন্য এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে ভি সিস্টেম। তো ভি সিস্টেম ভোল্টেজ যে আছে এই ভোল্টেজ এখানে একটা কয়েল আছে, এটা এই কয়েল যে আমাদের এখানে ভোল্টেজ দেওয়া আছে D1 আর C1, এখানে কি লেখা আছে LX1 LX1 লেখা আছে, আর এখানে কি লেখা আছে ভোল্টেজ আউট 1। তো এটা এক নম্বর ভোল্টেজ কি লেখা আছে এখানে ভিডিডি এলসিডি ইএল ভিডিডি 4.6 প্লাস 4 ভোল্টেজ মানে 5 ভোল্টেজ আর কি। তো এই যে কয়েল আছে এই কয়েল হচ্ছে 4.7 মাইক্রোহেনরি কয়েল, 4.7 মাইক্রোহেনরি কয়েল এখানে লাগানো আছে। এই কয়েল দিয়ে আমাদের যখনই এখানে ভোল্টেজ ইনপুট হবে এই বলের মধ্যে D1 আর E1 তখন এখানে সুইচিং হবে। তারপর এখানে লেখা আছে 1 নাম্বার সুইচিং, 1 নাম্বার ভোল্টেজ জন্য এখানে সুইচিং হবে, তারপরে এখান থেকে 1 নাম্বার ভোল্টেজ আউটপুট হবে D2 E2 আর C3। এই ভোল্টেজ চলে যাবে কোথায় আমাদের এলসিডি কানেক্টরে, ভোল্টেজ হবে কত এখানে প্লাস 4.6 ভোল্টেজ বা 4 ভোল্টেজ সামথিং ভোল্টেজ হবে এখানে ইএল ভিডিডি 4.6 ভোল্টেজ। এরপরে আমাদের এখানে এখানে আছে কি LX2 C4 C5 D5, এগুলো হচ্ছে আমাদের 2 নাম্বার সুইচিং এর জন্য এখানে দেওয়া আছে। এখানে 2 নাম্বার ভোল্টেজের জন্য এটা 2 নাম্বার ভোল্টেজ এর জন্য এখানে সুইচিং হবে। এবং এই যে কয়েল আছে এখানে লেখা আছে 2.2 মাইক্রোহেনরি কয়েল, এবং এটা কিভাবে লাগানো আছে গ্রাউন্ডের সাথে লাগানো আছে, কয়েলের দুই পাশে গ্রাউন্ড পাবো কিন্তু এই কয়েলের। তো এখানে হবে সুইচিং, সুইচিং হওয়ার পর আমাদের D4 E4 আর E5 থেকে 2 নাম্বার ভোল্টেজ যা আছে ওই ভোল্টেজ এখান থেকে আউটপুট হবে। এবং এখানে লেখা আছে কি ভিডিডি এলসিডি ইএল ভিএসএস মাইনাস 4.4 ভোল্ট। ধরুন না যে এখানে 4 ভোল্টেজ আসবে, এখানে 2.2 আসতে পারে বা 2 ভোল্টেজ আসতে পারে, 2 ভোল্টেজ ওকে আছে এই ভোল্টেজ ফল্ট নাই। মাইনাস ভোল্টেজ কম আসবে এই কারণে, কারণ এখানে কয়েলের ভ্যালু কে আছে কম আছে 2.2 আছে, এই জন্য এখন 2 ভোল্টেজ আসলো ওকে ফল্ট নাই। কয়েলে যদি বেশি এখন বেশি ভ্যালু থাকতো তাহলে এখন 4 ভোল্টেজ সামথিং ভোল্টেজ আসতো, কয়েলের ভ্যালু কম আছে তার জন্য এখন আউটপুট কম যাবে 2 ভোল্টেজ বা 2.5 ভোল্টেজ সামথিং ভোল্টেজ এখানে আউটপুট হবে। তাহলে এই কন্ডিশনে ওকে এই ভোল্টেজ। তো যেখানে স্কিমেটিকে দেওয়া আছে 4.4 এখানে আছে 2 ভোল্টেজ, আপনি এই কন্ডিশনে শুধু আইসি আর কয়েল পড়তে থাকেন সেম এরকম আসবে, এর থেকে পারবেন ভোল্টেজ ওকে কন্ডিশন আছে। তো এরপর হচ্ছে আমার 3 নাম্বার ভোল্টেজ, 3 নাম্বার হচ্ছে এখানে, এখান থেকে আমার 3 নাম্বার ভোল্টেজ আউটপুট হবে A1 বল থেকে। 3 নাম্বার ভোল্টেজ জন্য এখানে সুইচ হবে A2 নাম্বার বলের মধ্যে, এবং এটা হচ্ছে এখানে কয়েল, এটা হচ্ছে 10 মাইক্রোহেনরি কয়েল আছে, এটা 10 মাইক্রোহেনরি 10 ইউ 10 মাইক্রোহেনরি। তো এখানে যখন ভোল্টেজ ইনপুট হবে কয়েল দিয়ে, তারপর এখানে সুইচিং হবে, সুইচিং হইলে আমাদের A1 বল থেকে 3 নাম্বার ভোল্টেজ কি হবে আউটপুট হবে, এখানে লেখা আছে ভিডিডি এলসিডি ইএল ভিডিডি 7.3। এই ভোল্টেজ এই 3টা ভোল্টেজ আমাদের যখন এলসিডি কানেক্টর পাবে তখন আমাদের ডিসপ্লের মধ্যে গ্রাফিক্স প্লাস লাইট দুইটা আসবে। অ্যামোলেড এলসিডি গ্রাফিক্স না থাকলে লাইট আসবে না, লাইট না থাকলে গ্রাফিক্স আসবে না। কপি হলে আসবে, কপি ডিসপ্লে থাকে তাহলে ঠিক আছে, অরিজিনাল থাকে তাহলে আসবে না কোনো কিছু। তো এটা হচ্ছে এরকম সিস্টেম।
তারপরে হচ্ছে আমাদের K3 হচ্ছে গ্রাউন্ড, K4, K5, B4, B5 আর হচ্ছে এখানে B3। এগুলি হচ্ছে আমাদের এই আইসির ইনপুট ভোল্টেজ, এখানে ইন করা আছে ইনপুট ভি সিস্টেম ভোল্টেজ এখানে ইন দেওয়া আছে। এতটুকু কমপ্লিট হলে তারপরে গ্রাফিক্স আসবে, আদারওয়াইজ গ্রাফিক্স টাফিক্স কোনো কিছু আসবে না। তো এই জায়গাতে এগুলি ওকে আছে। তারপরে আপনি এরপর যে গ্রাফিক্সটা আছে তারপরে চেক করবে হচ্ছে আমাদের এখানে ওএলইডি রিসেটেন্ট, ওএলইডি রিসেটেন্ট। কিন্তু এইটাও এলসি লাগানো অবস্থায় চেক করতে হবে, যদি এলসি খোলা অবস্থায় চেক করি রিসেট আসবে না। এলসি লাগাইলে 1.8 রিসেটের মধ্যে, তো এটা রিসেট ভোল্টেজ। এরপরে হচ্ছে আমাদের মিপি লাইন, এমআইপি যে লাইন আছে ওই লাইন। এরপরে এখানে আছে ডিসপ্লে টি লাইন, তারপরে হচ্ছে এফজিআরআর লাইন। এফজিআরআর যে লাইন আছে ওই লাইনে 1.8, এটা হচ্ছে ইন্টারাপ্ট লাইন, 1.8 ভোল্টেজ লাইন এটা। আর টি লাইন যেটা আছে, হ্যাঁ টি ডিসপ্লে টি লাইন, এটা আপনি T0 পড়ছিলাম না, T0 নামে এক লাইনে থাকে, ওইটাই লাইন। এটা ফুল ফর্ম আছে, দেখলে দেখতে পারেন। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের ডিসপ্লে টি লাইন, আর এটা হচ্ছে এফজি প্যারাল লাইন, এফজি যে ফিউল গ্যাস। তো এটা হচ্ছে আমাদের ইন্টারাপ্ট, ডিসপ্লে ইন্টারাপ্ট লাইন। তো এইগুলি আমাদের ওকে থাকলে ডিসপ্লে আসবে, না হলে আসবে না। দুই জায়গাতে এগুলো ওকে আছে, বাট তারপরেও ব্ল্যাঙ্ক ডিসপ্লে, ব্ল্যাঙ্ক আছে তারপরও, তাহলে আপনার সিপিইউ যে আছে সিপিইউর মধ্যে যে আমাদের মিপি লাইনের জন্য ভোল্টেজ দেওয়া থাকে ওই ভোল্টেজ গুলো আপনার দেখতে হবে। আর মিপি লাইনে হট টেস্টিং করলে 0.0.2 ভোল্টেজ টু 1.2 ভোল্টেজ, প্রত্যেকটা মিপি লাইনের মধ্যে এতটুকু করে ভোল্টেজ আসবে, 0.2 থেকে 1.2। থাকে তাহলে okay, না থাকলে প্রবলেম। এরপরে আমাদের যাবো কোথায়, প্রসেসর মধ্যে। প্রসেসর আগে যে কথা আছে, তো এটা হচ্ছে আমাদের প্রসেসর। ওপেন করবো এটা, ওপেন করার পরে এখানে আসবো, এখানে আসার পরে করবো না। তো সিপিইউ হচ্ছে এটা, সিপিইউর মধ্যে কথা দেওয়া আছে। তো ডিসপ্লের জন্য আমাদের ভোল্টেজ কথা দেওয়া আছে, নিতে হবে এখানে। তো USB, এগুলি এগুলো হচ্ছে ডিসপ্লে, নিচে এখানে লেখা আছে MIP। এগুলো হচ্ছে আমাদের ডিসপ্লের জন্য ভোল্টেজ দেওয়া আছে, একটা হচ্ছে 0.8, 1.2 আর 1.8। এই তিনটা ভোল্টেজ হচ্ছে আমাদের ডিসপ্লের যে মিপি লাইন আছে, মিপি লাইনের জন্য MIP যে লাইন থাকে ওইগুলি। এখান থেকে কোনো একটা ভোল্টেজ সিপিইউতে মিস থাকবে, ডিসপ্লে আসবে না, ব্ল্যাঙ্ক ডিসপ্লে টোটালি, কোনো কিছু দেখাবে না ডিসপ্লের মধ্যে, ফুলি ব্ল্যাঙ্ক। প্রত্যেকটা ভোল্টেজ কন্টিনিউ ভোল্টেজ, যতক্ষণ মতো মোবাইল অন থাকবে ততক্ষণ ভোল্টেজ এখানে থাকবে, তিনটা তিনটা ভোল্টেজ পার্মানেন্ট ভোল্টেজ, ফোন অন থাকলেই চলবে। ফোন অন থাকে তাহলে এখন ভোল্টেজ আসবে, আর ফোন অফ থাকে তাহলে কোনো কিছু আসবে না। আবার অনেক সময় এখন ডিসপ্লে লাগানো থাকে, এখানে লাগবে। তো এইগুলি এটা জেটেক বক্স কি পাইছিলেন? না, পাই নাই তো, পাইলে আমি আপনাকে বলবো। ঠিক আছে।
জিল্লু যে আসছেই না, বিষয় কি রাগ করলো জিল্লু? আরে নাইকো দেখো না ভাই নাইকো লাভ দেখছে আমার শ্বাস আমার শ্বাস দুটি এখন এটাই। হয়ে গেছে। ওরা একটা বলে বুঝতে পারছি দাদা। এরকম থাকে, অ্যামোল্ড হইলে এরকম ভাবে চেক করতে হয়। আর একটু আমারে ওই পাওয়ারটা বুঝাই দিয়ে না। আচ্ছা আমি কালকে বোঝাতে পারবো এটা। কালকা বাক সাপ্লাইটা যেটা আছে ওইটা আমি কালকে বোঝাতে পারবো। বাক সাপ্লাই বুঝাই দেওয়ার পরে পরে লাইট লাইট মানে ইয়ে দেখবো টিএফটি দিয়ে এলসিডি আছে ওইটা দেখবো, পরে ব্যাকলাইট দেখা দেখবো এলসিডি। কালকে শরীর ভালো ছিল না, সেজন্য কালকে ক্লাস করাই না। স্যার ওই স্যামসাং M32 এটা তো ইএমএমসি চেক করলাম, ইএমএমসি ঠিক আছে, পার্টিশনও ঠিক আছে। পার্টিশন ঠিক আছে নাকি? হ্যাঁ পার্টিশন ঠিক আছে, 135। ইয়ে মনে ইয়ে হচ্ছে ইএমএমসি ছাড়া রেটিং কত আছে? ইএমএমসি ছাড়া কত আছে রেটিং? ইএমএমসি ছাড়া তো রিডিং দেখছি না। ইএমএমসি খুললে হলে পুট পা, ইএমএমসি থাকলে পুট পায় না। এটা প্রসেসর কি আছে এটার মধ্যে? মিডিয়াটেক 67, মনে হয় 69 সম্ভবত। 60 69 নাকি? হ্যাঁ মিডিয়াটেকের প্রসেসর এটার মধ্যে। ওই যে Redmi 9 থাকে না, ওই প্রসেসরটা। 66, সিপিইউ 69। কি রিভলভ করা নাকি এটার মধ্যে? সিপিইউ রিভলভ করছে, কাস্টমার কেয়ারে রিভলভ করছে, ইএমসিও রিভলভ করছে, দুটোটাই করছে। এটা সমস্যা ছিল ফার্স্ট টাইমে স্যার, পানি ঢুকছিল তো, পরে আমার কাছে আনছে, আনলে আমি বন্ধ করার পর ফোন চালু হয়ে আনছে, আমি বন্ধ করছি, ব্যাটারিটা ডিসকানেক্ট করার পর আর চালু হয় না। চালু না হইলে পাওয়ার প্রেস করলে সরাসরি 200 250 এরকম উঠে রিডিং। ইয়ে পরে ছাড়া আর ইএমএমসি আমার ছাড়া কত আছে রেটিং? ইএমএমসি ছাড়া কত আছে রেটিং? ইউএমসি ছাড়া তো স্যার দেখি নাই। ওইটা দেখেন একবার, ইএমএমসি ছাড়া কত আছে। ইএমএমসি ছাড়া রেটিং থাকবে মোটামুটি ধরেন এই 45 50 বা 60 এর ভিতরে থাকবে রেটিং, তাহলে ঠিক আছে। 45 থেকে 60 এর মধ্যে থাকবে রেটিং, তাহলে ওকে। 4 ডিজিটের পাওয়ার সাপ্লাই দিয়ে 47 বা 60 50 এরকম নাকি? 45 60, 45 থেকে 60 এর মধ্যে rating। আহ, আচ্ছা। আর এই সিপিইউ কিন্তু বাজে সিপিইউ, এটা নষ্ট হয় তাড়াতাড়ি। কাস্টমারের মানে দরকার, আপনার ডাটা দরকার। আমার কাছে তো জোড়া আছে, আমি তো চাইলে জোড়া লাগাবার পারি, কিন্তু ডাটা দরকার। মানে ইএমএমসি ভালো আছে, এই ডাটা কেমনে কি করুন যা স্যার, উদ্ধার করুন, বিকল্প কোনো রাস্তা আছে যদি সিপিইউ নষ্ট হয়ে যায়? সব আমার ডাটা কাছে তো ভালো জানো। সেম সেম আমার কাছে সেম মডেলের আছে প্রসেসর, ইএমএমসি রানিং আছে, বুড়ো আছে। তাই এখন কি করবো স্যার? মানে ডাটা লাগবে নাকি? আর ডাটা লাগবে, 10,000 দিব, সমস্যা নেই, তো ডাটা লাগবে। ডাটা বাঁচাতে গেলে তো এখন দেখা যাবে ইউজার ডাটা যা আছে, ইউজার ডাটা অনেক সময় লাগবে এগুলি মানে রিড করতে। মানে করা যাবে তো নাকি স্যার? মানে করা যাবে, কিন্তু কথা হচ্ছে অনেক সময় লাগবে এগুলি রিড করলে অনেক সময় লাগবে।
মানে এটা মেমোরি কত আছে, স্টোরেজ কত এটার মধ্যে, কত জিবি সম্ভবত ইএমএমসি আছে এটার মধ্যে? ইএমসি আছে আপনার স্যামসাং এর 108 128 সম্ভবত। ওরে 128 জিবি, যাতে রিড হয় করতে যান হয় তো 2 দিন 128। লাগবে। অ্যাপ 64 দিয়া করলে কয়দিন লাগবে? তারপরে শুটে দিয়েও করলে ধরেন আপনার 10 মিনিট বা 15 মিনিট এর ভিতরে শেষ। আচ্ছা স্যার, এটা রিড করার পরে মানে কেমনে কি করুন যাব? তো শহর পরে যা আছে। আপনি রিড করার পরে এই ডাউন যে আছে ওইটার মধ্যে রাইট করে দেবেন, ওইটা ব্ল্যাঙ্ক করে ওইটা রাইট করে দেবেন ওইটার মধ্যে। রাইট করার পরে আপনার ইয়ে আছে না, কি বলে এটাকে, আপনার যে ফার্মার ফাইল থাকে না, ফার্মার জি ফার্মার স্যার। থেকে আপনার একটা হোম সিএসডি থাকে, হোম সিএসডি ওইখান থেকে একটা হোম সিএসডি থাকে। এই হোম ইউজার ডাটা। সিএসডি এপিবিএল আর হচ্ছে আপনার এপিবিএল আর হচ্ছে সিপি ফাইল, ওইটা দিয়ে ব্ল্যাঙ্ক করে দিলে আপনার ডাটা লস হবে না। স্যামসাং এর মধ্যে হোম সিএসডি ডাটা লস হয় না। কিন্তু আপনি তো যদি ইয়ে করতে চান, ব্ল্যাঙ্ক করতে চান, তাহলে কিন্তু ডাটা লস হতে পারে। যদি ডাউনলোড করে রাখা যায়, আমরা ডাউনলোড করার পরে রাইট করার পরে তারপরে আপনি ইয়ে করতে পারেন, কি বলে এটাকে, এইভাবে এই ওডিন দিয়ে ব্ল্যাঙ্ক করতে পারেন, এপিসিপি ঠিক আছে স্যার। বিএল। এটা তার গুরুত্বপূর্ণ অনেক ডকুমেন্টস আছে, এটা আমার মনে হয় আপনার কাছে পাঠাই দিলে কেমন হয়? আমার কাছে তো নাই আর 64। মানে মূল কথা হলো তার ডাটা লাগবেই, যেন অনেক যে মানে প্রয়োজনীয় আপনি জিনিস করতে আছে। পারবেন, আপনি করতে পারবেন, আমি বলি আপনাকে, আপনি যে ফাইল আছে না, ফ্ল্যাশ ফাইল ইয়ে করার পরে, ডাউনলোড করার পরে দেখবেন যে ওইখানে হোম সিএসডি আছে কিনা, হোম সিএসডি ফ্ল্যাশ ফাইলের মধ্যে দেখবেন যে হোম সিএসডি আছে কিনা, হোম সিএসডি থাকে তাহলে ডাটা লস ছাড়া রিপেয়ার করা যাবে, নাহলে ডাটা লস ছাড়া রিপেয়ার করা যাবে। না না, তুই শুট কর, একদিনে যায় 1-2 ঘন্টাও লাগে ভাই। 2 ঘন্টার মধ্যে যাবে আমার তো লেগে গেল। আর সিপিইউ লাগালে ব্ল্যাকিং করতে হবে, মাস্ট বি, সিপিইউ ব্ল্যাকিং ছাড়া অন করা যাবে না। স্যার সিপিইউ যদি আমি আমার ধারণা সিপিইউটাই খারাপ, কারণ 200 রিডিং সরাসরি উঠছে তো তখন, পরে কাস্টমারকে রিভলভ করার পরে না রিডিং ওই যে 130 ওইটা দাঁড়াইতে 35 এরকম। আমার ধারণা সিপিইউটা নষ্ট হয়ে গেছে। আমারও এটাই, মানে বেশি বেশি আসলে সিপিইউ বলতে হবে বেশিরভাগ। এখন স্যার এটা তাহলে গাড়ি তো লাগেনি না, আগে রিড করে রাখা দেওয়া লাগবো ইএমএমসি থেকে নাকি? গাড়ি তো নেবে না বাস। হ্যাঁ, আগে রিড করে যেতে দেবেন। রাখা পরে আচ্ছা, প্রসেসর চেঞ্জ করব, পরে আপনি প্রসেসর যাতে প্রসেসর লাগান। আমি লিমিট করছি এবার লাগায়া পরে আমি একটা গাড়ি আরেকটা কাজ করতে পারেন, প্রসেসর লাগার পর দেখবেন যে আমার আসে কিনা, ডাউনলোড কোড আসে কিনা। যদি ডাউনলোড কোড আসা যায় তাহলে আপনার ব্ল্যাঙ্ক করার প্রয়োজন নাই, পাশে আপনি শুধুমাত্র একা তো জল দিয়া মানে ওটি দিবেন, হোম সিএসডি দিয়ে দিবেন, এখানে সিএসডি ফাইল দেওয়া না কিন্তু হোম গিছে না, সিএসডি দিয়ে ব্ল্যাঙ্ক করে দেবেন, কোনো ডাটা লস ছাড়াও অন হয়ে যাবে ওই আচ্ছা জায়গাটার তাহলে মধ্যে। আমি ওই পর্যন্ত যাই, পরে আপনি নক করি। ওই টাকাটা জল আচ্ছা আগে আচ্ছা, আমি লক করবেন। শহরে শহরে কালকে কালকে তো বন্ধ, শনিবারে শহরে পাঠাইয়া কি করি, টাকা তো না, টাকা দিবে না ওরা, টাকা আবার গেমে আগে কপি করি, কোন একটা অ্যাকাউন্ট যোগ করতে বসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কপি করে প্রসেসর চেঞ্জ করে পরে আপনারা নক করি। নক দিবেন, সমস্যা নেই। ঠিক আছে। ঠিক আছে না, ওকে। আচ্ছা। কালকে তো বন্ধ, শনিবার শুক্রবার তো বন্ধই। রবিবার দিন দেখবো হচ্ছে আলম ভাই যেটা বলছে বাস সাপ্লাই গুলি দেখবো, আর হচ্ছে টিএফটি আর কি দেখবো। আমার ভাই আইডি, আপনি আইডি একটা খুলে দিয়েছি কিন্তু আপনি আরেকটা হ্যাঁ টাকাটা ভাই করব না, ব্যালেন্স ট্রান্সফার